নমস্কার বন্ধুরা, আজ আপনাদের আমি একটি জিনিস শেখাবো। এই জিনিসটি হলো যে ইন্ডাকশানে E1 বা E2 কেন আসে। দেখো, এখান থেকে 220 ভোল্ট ইনপুট হচ্ছে। 220 ভোল্টের পরে দুটো ডায়োড আছে 4007। এই ডায়োডের পরে এখানে আসলো, এখানে তোমার থাকবে পজিটিভ 300 ভোল্ট। তারপরে এখান থেকে আরেকটা ডায়োড 4007 ডায়োড ভায়া হয়ে একটা 22 ওহমস রেজিস্ট্যান্স ভায়া হয়ে যাবে একটা ক্যাপাসিটারে। ক্যাপাসিটার হচ্ছে 400 ভোল্ট 4.7। আর এটা গ্রাউন্ড। আমি গ্রাউন্ডটা এখন দেখাচ্ছি না, ওটা আমি শুধু E1 আর E2টা দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার যতক্ষণ বড় যে ডায়োডটা থাকে ইন্ডাকশানের IGBর পাশে, ওই ডায়োডের যে গ্রাউন্ড, ওই গ্রাউন্ডের সঙ্গে যতক্ষণ এই গ্রাউন্ডটা না থাকবে ততক্ষণ কিন্তু আপনার এখানে 300 ভোল্ট দেখাবে না বা 400 ভোল্ট দেখাবে না। এইবার এখান থেকে 333 কেটা রেজিস্ট্যান্স হয়ে এখানে আসলে এখানে 300 ভোল্ট থাকবে। 300 থেকে বা 300 সামথিং একটু কম থাকবে। তারপরে আরেকটা 330K দিয়ে চলে যাবে মেইন আইসিতে। তার সঙ্গে একটা গ্রাউন্ড, একটা রেজিস্ট্যান্স শর্ট থাকবে গ্রাউন্ডের সঙ্গে, সেটা হচ্ছে 2.3K বা 4K বা 5K বা 1K একটা রেজিস্ট্যান্স শর্ট থাকবে। নাহলে এখানে ভোল্টেজটা অ্যাভেলেবেল রেডি হবে না। এখানে যে আপনার 3 ভোল্ট দরকার হয়, 3 ভোল্ট বা 4 ভোল্ট দরকার হয় এই পিনটায়। অপোজিট সাইডে একটা রেজিস্ট্যান্স থাকবে 820K। এখানে ভোল্টেজ আসবে তোমার 15-20 ভোল্টেজ থাকবে। এবার যখনই এই রেজিস্ট্যান্সটা গ্রাউন্ডের সঙ্গে শর্ট থাকবে তখন কিন্তু এখানে ভোল্টেজটা ড্রপ হয়ে 1 থেকে 2 ভোল্টের ভিতর থাকবে বা 3 ভোল্ট। এখানে ব্যাপারটা হচ্ছে যে E1 কেন হয়। E1 মানে লো ভোল্টেজ। E1টা হয় এই রেজিস্ট্যান্সটা ব্রেক হয়ে গেলে বা খারাপ হয়ে গেল, পুড়ে গেল, তার জন্য হয় E1। এই রেজিস্ট্যান্সটা খারাপ হয়ে গেলে E1 হবে, এই রেজিস্ট্যান্সটা খারাপ হয়ে গেলেও E1 হবে। তবে এই রেজিস্ট্যান্সটা খারাপ হয়ে গেলে E2 হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এই যখনই খারাপ হয়ে যাবে গ্রাউন্ডটা তখন মিসিং করবে। গ্রাউন্ডটা মিসিং হলে আপনার এখানে ভোল্টেজটা হাই হয়ে যাবে, 20 ভোল্ট হয়ে যাবে, 20 ভোল্ট 15 ভোল্ট। তখন তোমাদের এখানে ইন্ডাকশানটায় E2 দেখাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে ভিডিও চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওয়ে।